আমার নিজের হাতে লাগানো হলুদ চাষে বাম্পার ফলন। আমি নিজে লাগাইছি এটা নিজে। দেখেন কত হলুদ পাইছি এবছর। আগামী বছর চিন্তা করতেছি আরো বেশি পাবো, আশাবাদী। হ্যালো, গত বছর কিছু হলুদ লাগিয়েছিলাম, তাও হচ্ছে হলুদটা আমি নিজে ইউজ করার জন্য বা খাওয়ার জন্য বাজার থেকে নিয়ে আসি। 15-20 টাকার হলুদ হবে হয়তোবা। তো সে হলুদটা আমি আর কাজে লাগাতে পারিনি, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল দেখে আমি জাস্ট একটুখানি মাটি খুঁড়ে একটা মেরুর মতো করে ওখানে লাগিয়ে দিয়েছিলাম। তো গত বছর লাগানোর পরে কয়েক মাস পরেই তো গাছ উঠে তারপরে আবার গাছ মারা যায়। তো এই বছরও আবার গাছ উঠে ওখান থেকে দেন হচ্ছে গাছগুলা আবার মারা যায়। কিন্তু আমি ভেবেছি হলুদ যতদিন রাখা হয় ততদিন হয়তোবা আরো বেশি, বেশি হলুদ হবে এটার নিচে। ওই যে মাটির যে আলু থাকে ওই মাটির আলুর মতো। কিন্তু আমার মা-বাবারা আসছে তখন বলল যে, "না, হলুদ যদি না উঠানো হয় প্রতি বছরেরটা বছরে, তাহলে হলুদ মাটির নিচে এটা হচ্ছে মজে, মানে নষ্ট হয়ে যায়, এটা থাকে না।" তো ভাবলাম যে না, তাহলে দেখি তো আসলে হলুদ হয়েছে কিনা। দেন হচ্ছে যে কথা সে কাজ, মাটি খোঁড়াখুড়ি শুরু। দাঁড়াও, যে একটা মোড়া। ঠিক আছে। এই যে এখান পর্যন্ত আছে, এদিকে ইয়ে করো। তো যেখানে লাগিয়েছিলাম ওখান থেকে সবগুলো হলুদ কালেক্ট করার পর এখানেও দেখলাম যে কয়েকটা হলুদ গাছ আছে, কিন্তু এই হলুদগুলো আমরা এখানে লাগাইনি বা ফেলিনি। হয়তোবা এখানে অন্য আগে যারা ছিল বা আশেপাশে থেকে কোনোভাবে এখানে হলুদ পড়ছে, যার কারণে এই হলুদ গাছগুলো উঠলো এখানে। তো ভাবলাম যে দেখি গাছ যেহেতু আছে, হলুদ আছে কিনা খুঁজে দেখি। ও বাবারে বাবা! গিয়ে দেখলাম যে এতগুলা হলুদ ওখানে ছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে পলিথিন, তারপর কণা এসবের কারণে হচ্ছে হলুদটা ভালো করে নামতে পারেনি। কিন্তু যতটুকু হয়েছে ততটুকু দেখার মতো ছিল। মানে ২ টা গাছ ছিল ওখানে, মানে এই হলুদগুলা আরো জায়গা পেলে আরো বড় হতো বা আরো নিচে নামতো। তো এই যে সবগুলো মিলিয়ে এগুলো হচ্ছে আমাদের চাষ করা হলুদ। আর এগুলো চিন্তা করতেছি এইবার হচ্ছে আরেকটু বড় জায়গায় নিয়ে সুন্দর মতো করে লাগিয়ে দিব। কারণ আগেরবার এত সুন্দর করে আমি লাগাইনি।